নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী রান্নাঘরের অনেক অনেক স্বাগত। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি এক ঝুড়ি শুশুনি শাক। তো শুশুনি শাকটা বন্ধুরা আমরা গ্রাম বাংলায় কিভাবে রান্না করে খেয়ে থাকি, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আশা করে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি এক ঝুড়ি বাঁচা শাক কিনে নিয়েছি। তো বাঁচা শাক হলেও কিন্তু আরও একবার বেছে নেব। তো শাকটা আমি কুলোর মধ্যে ঢেলে নিয়ে আরও একবার বেছে নেব। কত শাক দেখুন। তো বন্ধুরা, এখানে দেখছেন অনেক শাক, কিন্তু রান্না করার পর দেখবেন একেবারে অল্প হয়ে যাবে হেজে। তো এখন আমি বেছে নেব। এই যে ছোট ছোট যে ডাঁটগুলো আছে, এই ডাঁটগুলো কিছুটা ফেলে দেবো, সবগুলো ফেলবো না, একেবারে যেগুলো নরম বন্ধুরা সেগুলো সেদ্ধ হয়ে যাবে। কোনোটা ঘাস পাতা আছে কি ফাঁদা আছে, সেই জন্য এটা বেছে নেব। এই দেখুন একটা ঘাস, এই ঘাসগুলো বেছে নেব। শাকের পাতাগুলো কত বড় বড় দেখুন। আর বন্ধুরা কি বলুন তো, এই আষাঢ় মাসের দিনে টিপটাপ করে জল পড়ে আর মাঠে প্রচণ্ড শাক হয়। তাই এই শাক আমাদের গ্রাম বাংলা দিয়ে বিক্রি করতে আসে। তো আমরা কিনে নিয়ে প্রায় প্রায় খেয়ে থাকি। তাই বন্ধুদের বলছি যে একবার তাহলে বন্ধুদেরও দেখায় যে আমরা কিভাবে খেয়ে থাকি। তো ওই জন্য আপনাদের সামনে চলে এলাম শেয়ার করতে। তো দেখুন, শাকে কিছুই নেই, বাঁচা শাক নিয়েছি। তাই দেখুন ওই অল্প স্বল্প কিছুটা ছিল। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাঁচা শাক কিনবেন, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন এখানে তুলে নেব ঝাড়বো ঝেড়ে। এইভাবে যে ঝাড়লে পরে যদি পোকামাকড় থাকে তো বের হয়ে যাবে। আর এইভাবে যদি টিপটাপ করে জল পড়বে বন্ধুরা, শাক তো প্রচণ্ড বের হয়। তা মাঠের মধ্যে যদি শাক তুলে যদি রান্না করা হয় তাতে তো আরও বেশি ভালো হয়, আর তুলতেও খুব ভালো লাগে বন্ধুরা। তো শাকটা বেছে আমি একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি। তো জল দিয়ে দেবো এখন, জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন এক বালতি জল ছিল বন্ধুরা এখানে। তো সব জল দিয়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নেব। শাকে কিছুই নেই, একদম পরিষ্কার জল বের হচ্ছে। তো দেখুন, শাকটা রান্না করার জন্য আমি কয়েকটা জিনিস নিয়েছি। এখানে দেখুন একটা শুকনো লঙ্কা, কিছুটা রসুন থেতো করে নিয়েছি, আর এখানে নিয়েছি 5 ফোড়ন। তা এই কটা জিনিস নিয়ে বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করব তো সেটা দেখাবো। তো দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে যাচ্ছে, থেতো করা রসুন, এখানে অর্ধেকটা 5 ফোড়ন দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো, রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকগুলো দিয়ে দেবো। তো দেখুন, শাকটা দেওয়ার পর একটু আমি নেড়ে চেড়ে নেবো, একটু অল্প করে হাজিয়ে নেব। আর এই শাক দিতে দিতে বন্ধুরা দেখেন একেবারে অল্প করে হেঁচে যায় তাড়াতাড়ি। তো দেখুন, শাকটা দেওয়ার মাত্রই ভেজে গেছে। এবার আমি লবণ আর হলুদ দেব। স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা বন্ধুরা অল্প করে দেবেন, শুকনো শাক কিন্তু মিষ্টি মিষ্টি থাকলে বেশি ভালো লাগে। লবণ হলুদটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছি। তো অল্প একটু জল দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো শাকটা কতটুকু হয়েছে দেখুন, হেজে শাকটা কত ছিল দেখুন, এক গামলি শাক ছিল। তো কইটুকু হয়েছে দেখুন, একেবারে নরম হয়ে গেছে। তো দেখুন আমার শুশুনো শাকটা রান্না হয়ে গেছে। আর এই যে রসুনের ফোড়নটা দিয়েছে বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। আর এই শাক রান্না করলে বন্ধুরা বিশেষ করে রসুনের ফোড়নটা বেছে দেবেন, খুবই ভালো লাগবে শুশুনো শাক রান্নাটা খেতে। আর এই শাকটা যদি হয়ে থাকে বন্ধুরা, শুশুনো শাক বিশেষ করে যদি রান্না করে থাকে, তো এক মুঠো ভাত আমি বেশি খেয়ে থাকি, তো কম খাই না, কিন্তু সব থেকে শাকের রাজা হচ্ছে এই শুশুনো শাক। তো শাকটা আমার হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
তো দেখুন একটা বাচ্চা এসেছে আমার বাড়ি, তো শাক দিয়ে ভাত খাওয়ার জন্য। তো আগে থেকে ভাত তরকারি রেডি হয়ে গেছে, তো শুধু শাকটাই দিতে মানে বাকি আছে। শাকটা দিয়ে লঙ্কাটাই দেবো তো কাজে। তো বন্ধুরা কি বলবো, শাকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো এইভাবে আপনারা একবার হলেও গ্রাম বাংলার মতো রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর শাকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।